আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বন্ধুর আদর্শটা যে ধারণ করে এর দেশ চাইলে যাওয়ার মানে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ পাওয়ার পর থেকেই গোটা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়ে শক্তি প্রদর্শনে ব্যস্ত। আওয়ামী লীগ দলীয় বিক্ষোভ, গণসমাবেশ এবং হরতাল পালন করে নিজেদের শক্তির জানান দিচ্ছেন। তরুণ প্রজন্মের ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরাও সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এমনকি আওয়ামী লীগ হুমকি দিয়েছে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা। পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই, দেশে কোনো পরিবর্তন হয় নাই ভাই। এই দেশের 18 কোটি জনগণ তুলে রাজপথে নামে, ছাত্ররা কি করবে আপনারা? শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও তাদের চিরচেনা রূপে ফিরে আসতে শুরু করেছে। একসময় দেশের জনগণ যে দৃঢ় আওয়ামী লীগকে দেখেছিল, তারা সেই শক্তি পুনরায় প্রদর্শন করছে। বিশ্লেষকরা বলছেন, যদি আওয়ামী লীগ তাদের পুরনো কৌশলে সফল হয়, তবে তারা খুব শীঘ্রই ক্ষমতার মস্তদে ফিরতে যাচ্ছে। তবে এমন যদি হয়, তাহলে বিরোধী দলগুলোর অবস্থা কি হবে সেটি এখন চিন্তার বিষয়। আওয়ামী লীগের শক্তি প্রদর্শনের ফলে সবচেয়ে বেশি চাপে পড়বে বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, তবে বিরোধী দলের উপর আবারও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। আচ্ছা, আওয়ামী লীগ যদি বর্তমান আপনার রাজপথে এই ধরনের আন্দোলন কিংবা ছোটখাটো মিছিল নিয়ে বের হয়, তাহলে আওয়ামী লীগ কি সফলতা অর্জন করতে পারবে? আসুন এই বিষয়টা একটু আমরা দেখে আসি। প্রথমত হচ্ছে, আপনাকে আমি 17 বছর আগের ঘটনা বলি। 17 বছর আগে কিন্তু বিএনপি, জামাত কিন্তু ঠিক একইভাবে কিন্তু তারা আন্দোলন করত। এতে করে কি তাদের কোটি কোটি যে সমর্থক আছে, এটা কি চলে গেছে? না, চলে যায় নাই। আওয়ামী লীগ ঠিক একই কাজ করতেছে, মানে এরা বর্তমান ছোট ছোট সংগঠন হয়ে কি রাজপথে প্রতিনিয়ত তারা নেমে যাচ্ছে, কিংবা হরতাল ডাক দিতেছে, কিংবা আপনার জয় বাংলা স্লোগান দিচ্ছে, কিংবা শেখ হাসিনার মনে করেন স্লোগান দিচ্ছে, বঙ্গবন্ধুর আপনার স্লোগান দিচ্ছে, কিংবা শেখ হাসিনা আপনার পুনরায় ফিরে আসবে, এই ধরনের স্লোগান দিচ্ছে। ঠিক কেন দিচ্ছে? মানে বোঝাচ্ছে যে আওয়ামী লীগকে যারা নাকি নিষেধাজ্ঞা করতে চাও, কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়ে যারা নাকি বাংলাদেশের নির্বাচন আনতে চাও, তাদেরকে এই কথাটা কি জানান দিচ্ছে। অন্যদিকে আপনার সমন্বয়কারীরা একে একে সবাই কিন্তু পলাচ্ছে, এদের কিন্তু পতন কিন্তু ঘটতেছে। এখন আসুন, জামায়াত কিংবা উপদেষ্টারা বাই এনি চান্স এখন পর্যন্ত যে বাজার আছে উপদেষ্টারা, তারা যদি আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠাতে চায়, কিংবা এই যে আপনার ছোটখাটো যে আপনার সংগঠনগুলো যারা নাকি বর্তমান রাজপথে আন্দোলন করে কিংবা হরতাল আপনার ডাক দেয়, এদেরকে কি আটকাতে পারবে? কিংবা যদি ধরেন আপনার আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠাই দিল, ধরেন এক্সাম্পল পাঠাই দিল, এতে করে কি হবে? আওয়ামী লীগ কি শেষ হয়ে যাবে? আওয়ামী লীগ কি একদম নিশ্চিহ্ন হয়ে যাবে? না ভাই, ইতিহাসের পাতায় লেখা আছে এভাবে করে কি হয়, যেই দলটাকে আপনার আন্ডারগ্রাউন্ডে পাঠাই দেওয়া হয়, সেই দলটা আগের থেকেও আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে। ইতিহাসে এই ধরনের ঘটনা অহর আছে। আমি আপনাকে কয়টা শোনাবো, অহর ঘটনা আছে। মানে কোনো একটা রাজনৈতিক দলকে যদি আপনি আন্ডারগ্রাউন্ডে পাঠান, সেই দলটা আগের থেকেও আরো কয়েকশো গুণ আপনার ক্ষমতা নিয়ে তারা মনে করেন পুনরায় রাজপথে ফিরে আসে। এতে করে কি হবে, বাংলাদেশে যে আদার্স যে আরো দলগুলো আছে, বিশেষ করে বিএনপি, জামায়াতের তো কোনো অস্তিত্ব থাকবেই না, শিবিরের তো কোনো অস্তিত্ব থাকবেই না, আরো বা আদার্স যে বাজার আছে, এদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। কারণ আপনি তো এদেরকে কি আন্ডারগ্রাউন্ডে পাঠাই দিচ্ছেন, এবং এটার জন্যই বিএনপি এত করে আওয়ামী লীগকে নির্বাচনে চায়। বুঝতে পারতেছেন তো আপনারা, যে আন্ডারগ্রাউন্ডে কোনো দল যদি চলে যায় একবার, সেই দলটা আগের থেকেও আরো ভয়ঙ্কর হয়ে আসে। আর আওয়ামী লীগ তো আপনার আগে থেকেই মনে করেন আপনার কোটি কোটি জনগণের অধিকারী। তো এত কোটি জনগণকে আপনি কিভাবে ব্যান করতে পারবেন? পারবেন আপনি?
যখন নাকি ইলেকশন হবে সেই মানুষ কি আপনার কি মনে হয় যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে নাই দাঁড়ায় সেই মানুষগুলা কি আপনার ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে? যাবে না, কেউ যাবে না, আর কাউকে নিতেও পারবেন না। সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, যারা নাকি বর্তমান এই ধরনের ছোটখাটো আপনার সংগঠন নিয়ে রাজপথে আন্দোলন প্রতিনিয়ত করতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা চালিয়ে যান, কারণ এতে করে আওয়ামী লীগকে যে বা যারা নাকি নিষেধাজ্ঞা করতে চায় এরা পারবে না। মানে এরা ভয় পেয়ে যাবে যে না ভাই, আওয়ামী লীগের তো এখন পর্যন্ত সংগঠন আছে, কিংবা এক দল যায় আরেক দল আসে, এর মানে কি আওয়ামী লীগ চলে যায় নাই বা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করা যাবে না। এতে করে তাদের মনে একটা ভয় সৃষ্টি হবে এবং আওয়ামী লীগকে আপনার কথা বলার আগে দুইবার চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।